আইরে আই ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর গড়ে বসি শিরোনামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গান শুনিয়ে এলাকা ছাড়া আওয়ামী লীগের এক নেতা। এদিকে শেখ হাসিনা এই গানটি শোনার পর মুগ্ধতা প্রকাশ করেছেন এবং গানটি রেকর্ড করে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশও দেন। মঙ্গলবার ১৯ মার্চ রাতে একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পলাতক ওই নেতা ফুরকান ফরাজি তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মোহাম্মদ ফরাজির ছেলে। তিনি ওই ইউনিয়নের লাউপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এদিকে ওই ফোনালাপ ছড়িয়ে পড়ার পরই ফুরকান ফরাজি এলাকা ছেড়ে পালিয়েছে। দ্রুত ফুরকানকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তালতলী উপজেলা বিএনপি। এই ঘটনায় বুধবার ১৯ মার্চ বিকেলে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। ছড়িয়ে পড়া ওই ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুরকান সালাম দিয়ে বলেন, আমি সোনাকাটা ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ছিলাম। আপা, বর্তমান পরিস্থিতি নিয়ে একটি গান রচনা করেছি। ওই গানের সুর ও ছন্দে যদি ভুল হয় আপনি মার্জনার চোখে দেখবেন আপা। তালতলী উপজেলা আপনার নির্বাচনী এলাকা তালতলী উপজেলা থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার জন্য দোয়া করি। আপনার ডাকের জন্য তালতলা উপজেলাবাসী প্রস্তুত আছে। আপনার সঙ্গে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য এডমিন ভাইকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আপা, আপনার জন্য একটি গান রচনা করেছি। পরে শেখ হাসিনা তাকে গান গাইতে নির্দেশ দেন। ফুরকান তার কণ্ঠে গানটি শেখ হাসিনাকে শোনান। গানের কথাগুলো এমন, আইরে আই ও দেশবাসী, শেখ হাসিনার সৈনিক থাকিস না আর গড়ে বসি। আইরে আই শেখ হাসিনার সৈনিক, রোদে পড়ে ফসল ফলায় গরিব চাষি মজুরি, সাততলার উপর থেকে ইউনুসের গোলা যায় পড়ে। ওরে গরু ছাগল বিক্রি করে দিয়ে দিলাম ইউনুসের, হাড়ভাঙ্গা পরিশ্রম করি আমরামরি অনাহারে। আইরে আই শেখ হাসিনার সৈনিক ও দেশবাসী থাকিস না আর ঘরে বসি। আইরে আই শেখ হাসিনার সৈনিক, হাসপাতালে গিয়ে দেখি একই আজব কারখানা, শস্যকের ওই ভালো ওষুধ, আরো ভালো বিছানা। গানের শেষে শেখ হাসিনা বলেন, বাহ চমৎকার। পরে তিনি ফুরকানকে বলেন, ইউনুস ৭ তলায় নয়, থাকে ১৬ তলায়। এছাড়াও শেখ হাসিনা গানটি টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশও দেন। তালতলী থানার ওসি মোহাম্মদ শাহজাহাল বলেন, ফোনালাপ শুনেই ফুনকারকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।